সুন্দর প্রকৃতি, সুন্দর দেশ, তাই তো মোদের বাংলাদেশ। গরমের দিন আস্তে আস্তে সিঁড়ি দেখতে পাচ্ছেন, সিঁড়িতে বসে বাতাস কি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। পাশে হলো কংস নদী, সুন্দর নদী, বাতাস সুন্দরভাবে বাতাস বসে। দেখেন এই গাছের পাতা কীভাবে নড়তেছে, গাছের পাতা ঝরঝর করতেছে। সুন্দর মনোরম পরিবেশে আছি, ভালো লাগতেছে। ভালো লাগার একটা ভালোবাসার একটা জায়গা, নদীর পার। এই নদীর পাড়েই মানব সভ্যতা গড়ে উঠেছে। টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর পাড়ে মানব সভ্যতা গড়ে উঠেছিল। সাগর মহাসাগরের পাড়ে মানব সভ্যতা গড়ে উঠেছে, নদীর পাড়ে মানব সভ্যতা গড়ে উঠেছে। এই নদীর পাড়ে কপোতক্ষ নদ, মাইকেল মধুসূদন দত্ত কপোতক্ষ নদ নিয়ে তিতাস একটি নদীর নাম। এইসব নদীর পাড়েই মাইকেল মধুসূদন দত্ত বিশাল কাব্য রচনা করেছে, কবিতা রচনা করেছে। আপনি এই পরিবেশে বসলে এই বাতাসটা, প্রকৃতির বাতাসটা গায়ে যখন লাগবে, তখন আপনার আলাদা একটা জ্ঞান আসবে, আলাদা একটা চর্চা হবে, আলাদা একটা ছন্দ তাল আপনি পাবেন। সৃষ্টির একটা তাল আছে, সৃষ্টি একটা, হ্যাঁ, অপূর্ব। এই যে কালাম চাচা কইতে, যে কালাম চাচা, এই যে মসজিদে মসজিদ, এই যে কালাম চাচা, কালাম চাচা, কালাম চাচা দাওয়াতটাও তো আছে, দাওয়াত। ও, তো কালাম চাচা মদিন সাহেব বের হচ্ছে দাওয়াতে, দাওয়াত চলে যাবে। আমিও বাড়িতে চলো, আমার ঘুম পাচ্ছে। তো নামাজের পরে নীরব পরিবেশে এক ভিডিও করতেছি, আর নদীর পাড়ে বাচ্চারা গোসল পাচ্ছে তাদের মনের আনন্দে। পানি, নতুন পানি আসছে, পানি আসতেছে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে না, এই অবস্থার মধ্যে আমরা আছি। তো আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আজকের দিন পর্যন্ত বেঁচে আছি, সুস্থ আছি। একদিন চলে যাবো ওই সুন্দর প্রকৃতি, সুন্দর বাতাস, সুন্দর পৃথিবী ছেড়ে। সুন্দর পৃথিবী একদিন সুন্দর থাকবে না, ও সুন্দর করে দিবে, ধ্বংস করে দিবে আল্লাহ তাআলা। এটা আমাদের কর্মের, আমাদের কৃতকর্মের জন্য এই দুনিয়া ধ্বংস হবে। সেই সময় আসতেছে, যে সময় আমরা হয়তো বা থাকবো না। একটা শ্রেণীর মানুষ থাকবে, কাফের, ইহুদি, নাসারা, বেদিন, এইসব শ্রেণীর মানুষ যখন পৃথিবীতে ভরপুর হবে, মানুষে ভালোবাসা থাকবে না, মানুষকে মূল্যায়ন করবে না, মানুষ আল্লাহর হুকুম, সৃষ্টিকতা হুকুম পালন করবে না, তখনই কিয়ামত সংঘটিত হবে। সেই দিন আসার আগে যেন আমরা ঈমান আমল নিয়ে চলে যেতে পারি, সেই আল্লাহ পাক আমাকে আপনাকে রহমত দান করুক। কবির ভাষায়, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। তো বাংলাদেশটা অপরূপ সৌন্দর্য। আপনি যদি হাওড় অঞ্চলে যান, হাওড়ের একটা সৌন্দর্য, হাওড়ের একটা বাতাস, আর হাওড়ের ক্যামেরা ধরলে পরে হাওড়ের যে সবুজের সমারোহ একটা বাংলাদেশ, এমন বাংলাদেশটা কই পাবেন আপনি? আমরা দুর্নীতিতে যদি চ্যাম্পিয়ন না হইতাম, দুর্নীতিমুক্ত আমরা হইতাম, লোভমুক্ত, প্রতিহিংসা মুক্ত, তাহলে আমরা দেশটা অনেক সুন্দর একটা দেশ হতো। আমরা সিঙ্গাপুর, আমেরিকার চেয়ে ধনী হতো, আমেরিকার চেয়ে সিঙ্গাপুরের উন্নত হতো, মালয়েশিয়ার চেয়ে উন্নত হতো। 54 বছর ইতিহাসে উন্নত হইতে পারি না, কারণ কালাম চাচা এই আমরা দুর্নীতি করার কারণে। এই দেশের প্রধানমন্ত্রী দুর্নীতি করে, এদেশের প্রেসিডেন্টরা দুর্নীতি, এদেশের সচিবরা, এদেশের মন্ত্রীরা, এমপিরা, যত বড় বড় শিল্পপতিরা রোজার দিনে আসলে অন্যান্য আরব কান্ট্রিতে জিনিসের দাম বাড়ায়, আর রোজার দিনে আসলে আমাদের দেশে 200 টাকা হালি লেবু হয়েছে, 200 টাকা হালি লেবু। আমরা এমন একটা দেশে বাস করি, রোজার দিন আসলে জিনিসের দাম বাড়ায়, ব্যবসায়ীরা রোজার আশা বসে দেয়, রোজাটা আইব জিনিসটা দামটা বাড়াই। কেমন ব্যবসায়ী আমরা বাংলাদেশে বাস করে, হ্যাঁ, ব্যবসায়ীরা। আর দিনে রাতে দাম বাড়ে। একটা দেশের পণ্যের দাম বাড়লে একটা বাজেটের দাম বাড়ে। বছর একটা বাজেট পাস হয় জুন মাসে, অন্য দেশে অন্য মাসে পাস করে। 1 বছর পর একটা জিনিসের দাম বাড়ে, তাও পার্লামেন্টে অনুমতি নিয়ে। আর বাংলাদেশে জিনিসের দাম বাড়লে কেন অনুমতি নিতে হয় না, অনুমতি কেউ নিতে হয় না, সরকার ট্যাক্স বসায়। ওইদিকে আবার সরকার যদি পণ্যতে 1 টাকা ট্যাক্স বসায়, আর ব্যবসাতে 3 টাকা ট্যাক্স বসায়, জিনিসের দাম বাড়াইলা রাতারাতি। এমন একটা বাংলাদেশে আমরা বাস করি। কবে যে হবো সোনার বাংলাদেশ? 54 বছর ইতিহাসে মাথা উঁচু করে দাঁড়াতে পারি নাই, 54 বছর ইতিহাসে মাথা উঁচু করে দাঁড়াতে পারি না, দুর্নীতি মুক্ত হয় নাই, দুর্নীতি অনুমুক্ত হয় নাই। আবার কবে হবে আল্লাহ পাক ভালো জানেন। আমরা কোনোদিন হব না, বোঝা যাচ্ছে, হওয়ার কোনো তালবাল বুঝতেছি না। দুর্নীতি মুক্ত, তাল আর বাল বুঝতেছি না। ভালো থাকবেন বন্ধুরা। তালবালের বাংলাদেশ, দুর্নীতি মুক্ত করার চেষ্টা করি আমরা, তালবাল মুক্ত হই। তালবাল একসাথে জড়াই না যেন, তাল গাছের তাল আর বাল এটা একসাথে জড়াইলে হবে না। তালবাল আমরা যখন শরীরে আইব, আমরা কমন সেন্স ধরতে পারাম, আমরা ন্যায় অন্যটা বুঝতে পারাম। আমি এই কাজটা করতেছি অন্যায়, আমি এটিএমের মালটা আত্মসাৎ অন্যায়, আমি 22 মালটা আত্মসাৎ করতেছি অন্যায়ভাবে, আমি এই প্রতিবেশীর হকটা জোর করে হজম করতেছি, এই জিনিসটি আমরা বুঝতে হইব। যখন এই জিনিসটি বুঝলাম যে আমি দোকান বাইকে খাইছি, খাই আর ফিসিতে ঘুরে না যায়, দোকানে পেয়ারা দেওয়া লাগে, ফিসিতে ঘুরে না যায়, এই ধরনের মন মানসিকতা যদি আমরা চেঞ্জ করতে পারবো, সেই দিন সোনার বাংলাদেশ হবে। এর আগে সোনার বাংলাদেশ, উপরা বাংলাদেশ কিছুই হবে না।
ঘাসের বাংলাদেশ হবে না, ঘাসের মাছের বাংলাদেশ হবে না, কি এর বাংলাদেশ হবে? দুর্নীতির বাংলাদেশ।